আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। ফ্যামিলি টেস্ট চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো দেখতেই পাচ্ছেন আজকে আমাদের স্পেশাল একটা রান্না হবে, বগুড়ার সেই বিখ্যাত আলুঘাটি। সেই আলুঘাটি বানাতে কিন্তু বেশি মশলার প্রয়োজন হয় না, আপনাদের ঘরোয়া মশলা দিয়ে তৈরি হয়, কিন্তু খেতে কিন্তু অনেক অসাধারণ। যারা খেয়েছেন তারাই একমাত্র এর স্বাদটা বুঝতে পারবেন। তো চলুন শুরু করি। প্রথমেই থাকছে আলু। আলুঘাটির মূল উপকরণ, আমরা এখানে 1.5 কেজির মতো আলু নিয়েছি। এরপর থাকছে কাঁচামরিচ এবং লাল মরিচ। অবশ্যই লাল মরিচগুলো সংগ্রহ করে নেবেন। আমরা এই মরিচগুলা আলুর সাথে একসঙ্গে সিদ্ধতে তুলে দিলাম এবং সাথে একটু লবণ দিয়ে দিব। তো আলু সেদ্ধতে দেওয়ার পর আমরা মাংসের প্রস্তুতি নিচ্ছি। এখানে দেশি গরুর মাংস নিয়েছি আমরা 1 কেজি। আমরা 1.5 কেজি আলুতে 1 কেজি মাংস দিচ্ছি। আপনারা চাইলে 1 কেজি আলু এবং 1 কেজি মাংস দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আমরা মাংস ছোট ছোট করে কেটে নিলাম। এখন মাংসটা ধুয়ে নেব। তো আমার ওয়াইফ রান্না করছে আজকে আমি ছুটি, এই জন্য বাসায় আছি এই জন্য ভয়েসটা দিচ্ছি আর কি। তো এর আরেকটা সিক্রেট ব্যাপার হচ্ছে, এই সব কিছু কিন্তু আপনার মশলা কিন্তু বাটা মশলা নিতে হবে। তো আমরা জিরে বাটা, ধনে বাটা কাজ শেষ করলাম। এখন মরিচগুলা 20 মিনিট হওয়ার পরে দেখবেন যে সিদ্ধ হয়ে গেছে মোটামুটি, তখন মরিচগুলো আমরা তুলে ফেলবো। তারপর মরিচগুলো বেটে নেব এবং মরিচ বাটা হয়ে গেলে আমরা মাংসের প্রস্তুতিতে যাব। মাংসে প্রথমে আপনাদের একটু রান্না করে নিতে হবে, 75% রান্না করে নিতে হবে। মাংস রান্নাতে আমরা প্রথমে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, নর্মালি আমরা যেভাবে মাংস রান্না করি। এরপরে আমরা সেই বাটা মশলাগুলো দিয়ে দেবো। এখানে আমরা কোনো গুঁড়া মরিচ ব্যবহার করব না, সেই কাঁচা মরিচ বাটা এবং সেই বিন্দি মরিচ বলে অনেকে, লাল মরিচ বাটা আমরা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম জিরা বাটা, ধনে বাটা আর কিছু মশলা অ্যাড করব। ও হ্যাঁ, সাথে একটু আদা রসুন। তো ধরেন এটা সব রান্নাতেই লাগে, আমরা নর্মালি আদা রসুন দিয়ে দিলাম 3-4 চামচ। এরপর কিছু গরম মশলা অ্যাড করলাম। গরম মশলা বলতে আর কি 4-5টা সাদা এলাচ, দারুচিনি, তেজপাতা আর 4-5টা লবঙ্গ আর 2-3টা কাঁচামরিচ অ্যাড করে দিলাম 1 কেজি মাংসের জন্য। একদম সিম্পল ওয়েতে আমরা রান্না করছি। এখানে লবণ আর একটু হলুদ দিলাম। গুঁড়া মশলার মধ্যে আমরা জাস্ট একটু হলুদ ইউজ করলাম, তাছাড়া মানে এমনি কোনো। আর একটু বাড়িতে বানানো আমরা গরম মশলার গুঁড়ো অ্যাড করলাম। এরপরে আমরা সরিষার তেল দেব। সরিষার তেল দিয়ে মাংসটা পুরোটা সুন্দর করে মেখে চুলায় বসিয়ে দেব। হ্যাঁ, ওই আমার মায়েরা, চাচিরা দেখতাম যে মাংস মাখানোর পরে একটু হাত দিয়ে ধুয়ে পানি দিয়ে দেয়, ওটা আমরা দিয়ে দিলাম। তো মাংস আপনারা 25 মিনিট রান্না করবেন। 25 বা আধা ঘন্টা রান্না করলে দেখবেন যে মাংসর ঝোলগুলা এরকম শুকিয়ে গেছে। আমরা এখানে কোনো এক্সট্রা ঝোল ইউজ করব না, মানে এক্সট্রা কোনো পানি ইউজ করব না। অন্যদিকে আলুও সেদ্ধ হয়ে গেছে। আলু সেদ্ধ হয়ে গেলে আমরা পুরোপুরি আলুটা ছেড়ে নেব। আলু ছিলে নিয়ে আমরা সুন্দর করে পেস্ট করতে হবে। এই পেস্টটা একটু সুন্দর করে নেবেন সময় দিয়ে। অনেকে গ্লাস দিয়েও করে, গ্লাসের পিছনের অংশ দিয়ে জাতা দিয়ে করে। তো আলুটা ছেড়ে নেওয়ার পরে আমরা কিছু পানি অ্যাড করলাম। পানি অ্যাড করে আস্তে আস্তে আমরা পানির সঙ্গে আলুগুলো মেশাবো। আলু আর একটু পানি দিতে হবে হয়তো, আমরা আরো কিছু পানি অ্যাড করে নেব। এখানে আপনারা আরেকটু পানি অ্যাড করে নেবেন। তো এইভাবে আমরা পানির সঙ্গে আলুটা সুন্দর করে মেশাবো। মোটামুটি শেষ। আমরা এইভাবে পানির সঙ্গে সুন্দর করে আলুটা করে দেবো। এখন আমরা আলুটা কষিয়ে নেওয়ার প্রস্তুতিতে গেলাম। প্রথমে একটু সয়াবিন তেল দিলাম, তারপরে একটু তার সঙ্গে সরিষার তেল অ্যাড করলাম। আপনারা চাইলে পুরোটা সরিষার তেল দিয়েও করতে পারেন, তাতে আরো ফ্লেভারটা ভালো আসবে। তো এখানে আমরা প্রথমে দিয়ে দিলাম জিরা,
তারপরে তেজপাতা, তারপরে অ্যাড করছি আমরা পেঁয়াজ। পেঁয়াজটা এখানে আমরা কিছুক্ষণ ভেজে নেব। তারপর আমাদের যে বাটা মশলাগুলো ছিল, 4-5টা কাঁচামরিচ অ্যাড করে দিতে পারেন। আমরা যে বাটা মশলাগুলো করেছিলাম মাংসতে অল্প একটু দিয়েছি, আর কিছু অংশ আমরা রেখেছিলাম আলুটা কষিয়ে নেওয়ার জন্য। পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার হয়ে গেলে আমরা সেই বাটা মশলাগুলো দিয়ে দেব। প্রথমে আমরা আদা রসুন বাটা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা, মানে সিদ্ধ করে নিয়েছিলাম যেটা আলুর সঙ্গে, সেই মরিচ বাটা একটু দিয়ে দিলাম। এরপরে লাল মরিচ বাটাটা দিয়ে দিলাম। এখানে 2 রকম মরিচ বাটা আছে, এটা আপনারা লক্ষ্য রাখেন। তারপর জিরা বাটা দিয়ে দিলাম এবং ফাইনালি একটু ধনে বাটা ছিল সেটাও দিয়েছি। আর তারপরে ফাইনালি আমরা মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। অনেক সময় দেখা যায় যে সবাই বলে মশলার একটা কাঁচা ঘ্রাণ থাকে, সেটা আমরা এই পর্যায়ে একটু দূর করে নেব আর কি। এটা সবাই জানে যারা নর্মালি রান্না করে, কাঁচা মশলার ঘ্রাণটা ইয়ে করে নিতে হয়। তো মশলা যেটাতে রাখা ছিল ওটা ধুয়ে হালকা পানি দিয়ে দিল আমার ওয়াইফ। এখানে একটু লবণ অ্যাড করলাম। লবণ অ্যাড করা হয়ে গেল। এখন আমরা ওই মাংসতে একটু হলুদ অ্যাড করেছিলাম, এখানে একটু হালকা হলুদ অ্যাড করলাম। শুধু গুঁড়া মশলার মধ্যেই সামান্য একটু হলুদ অ্যাড করবে, তাছাড়া অন্য কোনো এখানে কোনো গুঁড়া মরিচের ব্যবহার হয়নি প্রথম থেকে, এটা আপনারা লক্ষ্য রাখবেন। কারণ বাটা কাঁচা মরিচের যে স্বাদ আলু ঘাটিতে, এটা হচ্ছে মূল ইনগ্রিডিয়েন্টস, এটা সবাই করে না। তো আমরা মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম। মশলা কি দিলাম আপনাদের পুরো ভিডিওতে দেখিয়েছি, কারণ এছাড়া আর আমরা অন্য কোনো মশলা এখানে ইউজ করিনি। একদম সিম্পল রান্নার প্রসেসটা, একদম সিম্পল। বাট অনেকেই আলু ঘাটির মূল কালারটা নিয়ে আসতে পারেন না, আমি দেখেছি অনেক ইউটিউব ভিডিওতে। মূল কালার এবং মূল স্বাদ এই রেসিপিতে আপনারা পাবেন। তো এখন সেই আলুটা ছেনে রেখেছিলাম পানি সমেত, সেটা আমরা পুরোপুরি সেই মশলার ভেতরে দিয়ে দিলাম, পুরোটা দিয়ে দিলাম। এখন এভাবে আপনাকে এটা কষাতে হবে অনেক সময় ধরে, প্রায় 20 থেকে 25 মিনিট কষাতে হবে। এখনো কিছুই হয় নাই। এটা যখন একদম শক্ত হয়ে উঠবে একটু, তখন আমরা মাংস অ্যাড করব। মাংস অ্যাড করার পরেও আপনাকে কিছুক্ষণ কষাতে হবে। তো আমরা এটা নেড়ে নেড়ে কষিয়ে নেব। এটা ভুলে গেলে চলবে না, নিচে কিন্তু লেগে যাওয়ার ভয় থাকে। আর আলুটা একটু এঁটে আসলে তখন আমরা মাংস অ্যাড করব। এবং আমরা কিন্তু এখনই গরম পানি দিচ্ছি না, আমরা মাংস ঢেলে দেওয়ার পরে মাংসের যে ঝোল একটু লেগে থাকলো পাতিলে, সেই পাতিলে আমরা গরম পানি তুলে দেব। হ্যাঁ, মাংসটা অ্যাড করে নিলাম। এখন আমরা আবারও নাড়তে থাকলাম। আমরা কিন্তু এখনো এক্সট্রা কোনো পানি ইউজ করি নাই। এটা রান্না করার সময় আপনারা লক্ষ্য রাখবেন, এখানে কিন্তু এই আলুটা ফোটার সময় একটু আপনার হাতে এসে লাগতে পারে, এই জন্য ঘন ঘন নাড়বেন এবং জালটা বেশি দেওয়ার দরকার নেই, মিডিয়াম থেকে মিডিয়াম লোর ভেতরে রাখবেন। তো দেখছেন এখন কোন পর্যায়ে আসছে, অনেকটা শক্ত হয়ে আসছে আলু ঘাটি। দেখুন কোন পর্যায়ে আসছে। আমরা কিন্তু এখনো পানি দিইনি। হ্যাঁ, এখন আমরা পানি দিচ্ছি। এখন একটু গরম পানি দিলাম। তো গরম পানি দেওয়ার পরে তারপর আমরা জিরা ভেজে নেব, হালকা একটু ভেজে নিয়ে সেটা আমরা বেটে গুঁড়ো করে নেব। আপনারা সবাই জানেন এই জিরা ভাজা যে কোনো তরকারির উপরে দিলে সেটা অনেক স্বাদ বেড়ে যায়। আমরা আলু ঘাটিতেও এটা অ্যাড করব। তো আমাদের রান্না শেষ, লাস্টে এসে আমরা একটু জাস্ট জিরার ভাজার গুঁড়ো অ্যাড করলাম। এবং ফাইনালি দেখুন বন্ধুরা, এটার টেক্সচার এবং এটার কালার কত সুন্দর এসেছে, এবং যারা আলু ঘাটি খেয়েছে বগুড়ার তারা বুঝতে পারবে যে এই আলু ঘাটিটার টেস্ট কেমন। তো আজকে এ পর্যন্তই বন্ধুরা। নতুন চ্যানেল, সবাই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।